আমরা কেন জন্মান্তর, পারামি এবং কল্প বিশ্বাস করব? বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেকেই এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করেন এবং জন্মান্তর, পারামি, কল্প এগুলোকে স্বীকার না করে নিজেকে বুদ্ধ বলে অনেকে দাবি করতে চায়। আমি সেই কারণেই এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য আজকে চেষ্টা করব। কারণ বুদ্ধ ধর্ম দর্শনে যদি কেউ জন্মান্তর, পারামি, কল্প এগুলোকে বিশ্বাস না করেন বা স্বীকার না করেন, তাহলে তিনি কিন্তু কখনোই বুদ্ধ হতে পারেন না। আমাদের পরম শ্রদ্ধেয় অখিল ভারত সংঘনায়ক ভাগ্যেশ্বর প্রয়াত আনন্দমিত্র মহস্তবীর মহোদয়, তিনি নালন্দা পত্রিকার 29 বর্ষের 4র্থ সংখ্যায় ভগবান বুদ্ধ ও জন্মান্তরবাদ নামক এক প্রবন্ধে তিনি একটি সুন্দর কথা উপস্থাপনা করেছেন, যে কথাটা বর্তমান সময়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক বলা যায়। তিনি বলছেন, শুনেছি কোনো কোনো পণ্ডিত অভিমানী ব্যক্তি, অন্ধজন নিজে বুদ্ধ বলে গর্ব করেন, অথচ পুনর্জন্ম স্বীকার করেন না। বস্তুত পুনর্জন্ম স্বীকার না করে কেউ বুদ্ধ হতে পারে না। পুনর্জন্ম অস্বীকারের সঙ্গে বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্নকে অস্বীকার করা হয়। সদ্যপান্তের এই কথাটা আমার কাছে একটি অসাধারণ মনে হয়েছে। কারণ কেউ যদি নিজেকে বুদ্ধ বলে দাবি করতে চায় কিন্তু তিনি পুনর্জন্ম স্বীকার করে না, তাহলে তো বুদ্ধের যে পারামি পূর্ণতা, বুদ্ধের কল্পব্যাপী পারামি সম্ভার পূরণ করেছেন, এগুলো সব কিছু অস্বীকার করা হলে বুদ্ধ কোথায় থেকে আসবে? তো বুদ্ধ যদি না আসেন, ধর্ম কোথায় থেকে সৃষ্টি হবে? ধর্ম যদি না থাকে, সঙ্গ কোথায় সৃষ্টি হবে? তাহলে তো এখানে কোনো কিছুই রইল না। তো সে কারণে আসলে আমি আজকে জন্মান্তর, পারামি এবং কল্প নিয়ে আমি একটু আলোচনা করব। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধত্ব প্রার্থনা করার পূর্বেও তিনি 7 অসংখ্য কল্প মনে মনে এবং 9 অসংখ্য কল্প বাক্যে তিনি বুদ্ধত্বের জন্য প্রার্থনা করেছেন। সেই সময় তিনি
এই প্রার্থনাসমূহ করতে করতেই সুমেধ তাপস অবস্থায় যখন দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়, তখন তিনি বুদ্ধত্বের জন্য প্রার্থনা করেন। দীপঙ্কর বুদ্ধ ভবিষ্যৎবাণী করেন, চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে তিনি জগতে বুদ্ধ হবেন। সেই থেকে পারামি পূর্ণতা করে করে তিনি এসেছেন। তো আমি এই পারামি বা কল্প এই বিষয়টা আমাদের একটু ধারণা করা দরকার। কল্প আসলে কি? কল্প হচ্ছে বিশাল একটি সময়কাল। বৌদ্ধ ধর্ম দর্শনে কল্পকে দুটি ভাগে ভাগ করেছেন, অসংখ্য কল্প আর একটা হচ্ছে মহাকল্প। কল্প কাকে বলে যদি আমরা চিন্তা করি, তাহলে বলা হচ্ছে একটি বিশাল পর্বতে একটি মসৃণ কাপড় নিয়ে 100 বছর পর পর সেই কাপড়টা নিয়ে ঘর্ষণ করবে। এভাবে ঘর্ষণ করতে করতে কোনো এক সময় এটি ক্ষয় হয়ে যাবে। সেই ক্ষয় হয়ে যাওয়ার সময়টা হচ্ছে একটি কল্প। আবার অনেক ক্ষেত্রে একের পিছনে 180টা শূন্য দিলে যা হয় সেই সম্পর্কে কল্প। আবার অনেক জায়গায় 140টা শূন্য দিলে যা হয় সে অর্থে এক কল্প। আবার বলা হচ্ছে পৃথিবী উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত যে একটি সময়, এটি হচ্ছে একটি কল্প। এইভাবে কল্পের বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যেহেতু 2500 বছর আগে তথাগত বুদ্ধ এই কল্প সম্পর্কে তিনি বর্ণনা প্রদান করেছেন, বর্তমান সময়ে এসে সেগুলোকে বর্তমানের সাথে তুলনা করাটা সাধারণের পক্ষে একটু কঠিন। যেমন যোজন, 1 যোজন বলতে কিছু কিছু পণ্ডিত 4 মাইল বলছে, কেউ 8 মাইল বলছে, কেউ 16 মাইল বলছে। এক একটা যুক্তি কিন্তু সেখানে উপস্থাপিত হয়েছে। বুদ্ধ যোজন সেটা বলেছেন। এখন যোজনটাকে মাইলে পরিণত করতে আমরা এক একজনে এক একভাবে সংজ্ঞায়িত করছি, এটা আমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বুদ্ধ তো সেটাকে একটা ব্যাখ্যা প্রদান করেছেন। যেমন একটি সময় একটা বস্তুকে একটা নামে বলতো, এখন বস্তু ঠিকই আছে কিন্তু কালক্রমে পরিবর্তন হতে হতে বস্তুটাকে আমরা ভিন্নতর বলছি। ওটা কিন্তু বস্তু ঠিক, কিন্তু এটাকে আমরা শব্দটা পরিবর্তন করছি। আজকে পতেঙ্গা বিহারে সকালবেলা ওখানে একটু ছিলাম, ওনাদেরকে একটু দেখতে গেলাম কেমন হচ্ছে সবাই। তা আমরা যখন খেতে বসেছি দেখে একেবারে ছোট একটা বাচ্চা, মানে একটু একটু কথা বলতে পারে, সে মাকে বলছে আমাকে চিকেন দাও। তো এখন ওই বয়সে আমরা চিকেন দাও এই কথাটা বলতে পারিনি, কিন্তু সে এত ছোট বয়স, মানে বলছি তো একটু আদৌ আদৌ কথা বলে। তো ও বলছে আমি মানে আমাকে চিকেন দাও, আমি চিকেন খাবো। তাইলে তার কাছে বস্তু কিন্তু এক, কিন্তু পরিবর্তন হয়েছে। হয়তো তাকে যদি বাংলাটা শেখানো না হয় তাহলে সে সেটাই বলবে। তো ঠিক এরকমভাবে বুদ্ধের ধর্ম দর্শনে কিছু বিষয় কালক্রমে বিষয়গুলো হিসাবগুলো ঠিকই আছে, কিন্তু আমাদের হিসাব করে নেওয়ার সময় আমরা এটাকে ভিন্নতরভাবে এক একজন পণ্ডিত এক একভাবে নিয়েছে। ঠিক অনুরূপভাবে কল্পগুলো কিন্তু ব্যাখ্যা
তথাগত বুদ্ধ দিয়েছেন। যেমন অসংখ্যেয় কল্প, বুদ্ধ বলছেন এখানে এই সংখ্যাটা গণনা অতীত, এটাকে গণনা করা যাবে না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মহাকল্প সাংখ্যেয়, এটাকে বলছে বিশ্বের বিকাশ, অর্থাৎ পৃথিবীটা সৃষ্টি হতে হতে যে একটা হয় সময় হয়, এই অর্থে একটা। আরেকটা হচ্ছে পৃথিবী ধ্বংস হতে হচ্ছে যে সময়কাল, সে অর্থে আরেকটা। আবার বলছে পৃথিবীটা সম্পূর্ণরূপে স্থিত থাকা অবস্থায়, অর্থাৎ মাঝখানে যে স্থিতি থাকে, এই স্থিতি থাকা অবস্থায় যে সময়, এটা একটা সময় বা কল্প। এভাবে সময় কল্পগুলোকে কিন্তু বিভাজন করা হয়েছে। তো মহাকারণিক তথাগত বুদ্ধের এ ধর্ম দর্শনে মূলত কল্পটাকে সময়চক্র আর একটা হচ্ছে বিশ্বচক্র, এই দুটি চক্রের সাথে এটাকে বলা হচ্ছে কসমোপলিশন ক্ষেত্রে বুদ্ধের ধর্ম দর্শনটাকে চিন্তা করা হয়েছে। অর্থাৎ এই যে পৃথিবীর চক্রবাল, এই চক্রবালগুলোকে সাথে করে এখানে গণনা করা হয়েছে, যার কারণে এটা বলা হচ্ছে বিশ্বচক্র অথবা সময়চক্র। এটাকে আবার সহজ করে বোঝানোর জন্য বলা হচ্ছে পণ্ডিতগণ বা পৃথিবী উৎপত্তি থেকে শেষ পর্যন্ত সময়। তো পৃথিবীর উৎপত্তি এবং ধ্বংস এই ক্ষেত্রে বলা হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনে, এই পৃথিবীটা যখন সৃষ্টি হয়, প্রথম যখন সৃষ্টি হয়, সেই সৃষ্টিটাকে অপধাতু, তেজধাতু, বায়ুধাতু, পাঠাবি ধাতু, অর্থাৎ মাটি, পানি, আগুন এবং বাতাস, এই চারিটি ভৌত ধাতুর মাধ্যমে কিন্তু পৃথিবীটা উৎপত্তি হয়, বুদ্ধ ধর্ম দর্শন যেটা বলছে। এই উৎপত্তি হওয়ার সময় সেই উৎপত্তির সময়তে এটা কল্পটা শুরু হয়। এই কল্পটাকে আবার বৌদ্ধ ধর্ম দর্শনে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সে 5টি ভাগে কি? সারকল্প, মণ্ডকল্প, বরকল্প, সারমণ্ডপকল্প এবং ভদ্রকল্প। পৃথিবী যখন এই কল্পের মধ্যে, পৃথিবী যখন উৎপত্তি হয়, তখন এই পৃথিবীর প্রথম উৎপত্তি স্থানটা বলা হচ্ছে বৌদ্ধ দর্শনের সাহিত্যে যে বুদ্ধগয়ার যে বজ্রাসন, এটা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবী সৃষ্টি হতে এই জায়গায় মাটির স্তরটা প্রথমে আসে, সেখানে পদ্ম গাছ উৎপন্ন হয়। যেই কল্প সৃষ্টি লয়ে একটিমাত্র পদ্ম ফুল ফুটে, তখন সেটাকে বলা হচ্ছে সারমণ্ডপকল্প। একটি পদ্মফুল যখন উঠবে, সেই কল্পের মধ্যে একজন মাত্র বুদ্ধের আবির্ভাব হবে। যদি সে স্থানে 2টি পদ্মফুল ফুটে, তখন সেটাকে বলছে মণ্ডকল্প, তখন 2জন বুদ্ধের আবির্ভাব ঘটে। যদি সেখানে 3টি পদ্মফুল ফুটে, 3টি পদ্মফুল ফুটে, তখন 3জন বুদ্ধের আবির্ভাব হবে সেই কল্পের মধ্যে, সেটাকে বলা হচ্ছে বরকল্প। যদি 4টি পদ্মফুল ফুটে, তখন সেখানে সেই কল্পের মধ্যে 4জন বুদ্ধের আবির্ভাব হবে, সেটাকে বলা হচ্ছে সারমণ্ডপকল্প। যেই কল্পের মধ্যে
পাঁচজন বুদ্ধের আবির্ভাব হবে এবং 5টি পদ্ম ফুল ফুটবে, সেটাকে বলা হচ্ছে ভদ্রকল্প। এটাই হচ্ছে মূলত কল্প বিষয়। এগুলো যদি কেউ বলে ভান্তে আপনি মুখস্থ করে বা দেখে আপনি তো সেটা বলছেন, তা আমি তো বুদ্ধ নয়। আমি যদি বুদ্ধ হতাম তাহলে আমার থেকে বলতাম। যেহেতু আমি বুদ্ধ নয়, বুদ্ধ এই কথাগুলো ব্যক্ত করেছেন, তাই ত্রিপিটক শাস্ত্রে হচ্ছে আমার প্রমাণিক দলিল। আমি সেই ত্রিপিটক শাস্ত্র থেকে এই কথাগুলো বলছি। ভদ্রকল্পের মধ্যে ইতিমধ্যেই 4জন বুদ্ধ আবির্ভাব হয়েছেন: কাকুসন্দ কোনাগামন, কাশ্যপ এবং গৌতম বুদ্ধ। এই 4জন বুদ্ধ এই ভদ্রকল্পের মধ্যেই তাদের স্বধর্ম প্রচার করেছেন। ভবিষ্যতে এই ভদ্রকল্পে আরেকজন বুদ্ধের আবির্ভাব হবে। সে বুদ্ধের নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি? বড় করে বলেন, আর্যমিত্র বুদ্ধ। তো এই জন্য কল্প 4ই অসংখ্য লক্ষাধিক কল্প পারাবিসম্বর পূরণ করে গৌতম বুদ্ধ বুদ্ধ হয়েছেন। এবং বুদ্ধ 3টি প্রধানকে অবলম্বন করে, 3টি বিষয়ের যে কোনো একটিকে প্রধান হিসেবে অবলম্বন করে তিনি বুদ্ধ হন। প্রথম হচ্ছে প্রজ্ঞাকে প্রধানত অবলম্বন করে তাকে 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমিসম্বর পূরণ করতে হয়। দ্বিতীয় হচ্ছে কি শ্রদ্ধা প্রদান হয়ে পারমিসম্বর পূরণ করে যিনি বুদ্ধ হন, তিনি হচ্ছে 8 অসংখ্য লক্ষাধিক কল্প। আর যিনি বীর্যকে প্রধান অবলম্বন করে বুদ্ধ হন, তিনি 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারমিসম্বর পূরণ করেন। যেহেতু মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ তিনি প্রজ্ঞা প্রধান, তাই তিনি 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমিসম্বর পূরণ করে তিনি বুদ্ধ হয়েছেন। দীর্ঘ সময় এ পারমিসম্বর পূরণ করে তিনি যখন শ্বেতকুমার নামে তুষিত স্বর্গের মধ্যে বোধিসত্ত্ব রূপে অবস্থান করছিলেন, এই যে দীর্ঘ 4 অসংখ্য কল্প তিনি পারামি পূর্ণ করেছেন, সে পারামিটা কি? তো পারামি মানে হচ্ছে পরিপূর্ণতা, পারামি মানে হচ্ছে সম্পূর্ণতা, যেটাকে আমরা পারামিতা বলি। তো বুদ্ধ হতে হলে তাকে অবশ্যই পারামি পূর্ণ করতে হয়। তো এখন কেউ যদি মনে করে যে না, তিনি এই জন্মেই জন্মগ্রহণ করেছেন, এখানেই তিনি সর্বাবেশের করেছেন, তাহলে কিন্তু সেটা ভুল হবে। আপনারা আজকে যে কেউ যদি বিশ্ববিদ্যালয়ে বা স্কুল কলেজে আপনারা যদি কোনো ডিগ্রি বা কোনো সার্টিফিকেট আপনারা অর্জন করেন, আপনাকে এটার জন্য 1 বছর, 2 বছর, 10 বছর, 5 বছর, 15 বছর সাধনা করতে হয় না? এটা কি সাথে সাথে পরীক্ষা দেওয়া যায়? সাথে সাথে কেউ পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ আছে? ওখানে ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার পরে তাকে লেখাপড়া করতে হবে, একটার পর একটা ধাপে ধাপে তাকে যেতে হবে। তো সেটাই হচ্ছে কি পূর্ণতা, পারামি। অর্থাৎ আস্তে আস্তে সেটাকে আপনি অর্জন করেছেন। ঠিক অনুরূপভাবে তথাগত বুদ্ধ তিনিও দীর্ঘ সময় এরকমভাবে পারামি পূর্ণ করেছেন। সে পারামি কি? ক্লাসে যেমন অনেকগুলো বই থাকে না, ঠিক এখানেও বুদ্ধের 10টা বিষয় ছিল।
কয়টা বিষয়? 10টা বিষয়। 10টা বিষয় কি? দান, শীল, নৈষ্কর্ম, ক্ষান্তি, বীর্য, সত্য, অধিষ্ঠান, মৈত্রী, উপেক্ষা ও প্রজ্ঞা। কয়টা? এই 10টা। এই 10টি পারামি তিনি পূর্ণ করেছেন। 10টি পারামি আবার এটাকে উপপারামি, পারমত্ব পারামি বেদে 30 পারামি অর্থাৎ 30টা এটাকে বিভাজন করা হয়েছে। দানপারামি কি? পৃথিবীর যত ভোগ্য বস্তু আদি আছে এগুলোকে দান করা, এটাকে বলা হচ্ছে দানপারামি। দান উপপারামি, সেটা তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা। যেমন আমি চক্ষু দান করলাম, আমি মাংস দান করলাম, আমি রক্ত দান করলাম, কিডনি দান করলাম, এরকম দান হচ্ছে না? যেমন এখন মাইলস্টোন স্কুলে ওখানে একটা সোশ্যাল মিডিয়া দেখলাম, মানে এখন চামড়া কে দান করবে এটা বলতেছে। এগুলোকে বলা হয় দান উপপারামি। দান পারমত্ব পারামি হচ্ছে কি? নিজের জীবন দান করা, নিজের জীবনটা দান করা। যেমন বুদ্ধ জাতকে তিনি অপরের জীবন রক্ষা করার জন্য নিজের জীবন দান করেছেন, এরকম আছে না? এটাই হচ্ছে দান পারমত্ব পারামি। এভাবে বুদ্ধ জন্মান্তরে বুদ্ধ হওয়ার জন্য ওই যে শ্রেণীকক্ষে যেমন আপনি ভালো রেজাল্ট করার জন্য আপনি প্রদান করেছেন, এটা নিয়ে পণ্ডিতগণ একটা খুব সুন্দর কথা বলেছেন। বলছেন মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি যেরূপভাবে চক্ষু দান করেছেন, 200 বছর আগে তো একজনের চোখ একজনকে দেওয়া যেত কিনা আমি জানি না, দেওয়া যেত না। 200 বছর আগে একজনের রক্ত আরেকজনকে দেওয়া যেত না। হয়তো মাংস কেটে দিয়ে দিলাম, সেটা দান হলো, কিন্তু এগুলো তো করা যেত না। হয়তো মস্তক দান করা এখনো যায় না, ঠিক না? কিন্তু 200 বছরের আগের মানুষগুলো যদি মনে করে এই কথাটা সঠিক নয়, চক্ষু দান সম্ভব নয়, মাংস দান সম্ভব নয়, মস্তক দান সম্ভব নয়, এটা যদি 200 বছর আগের মানুষ মনে করে, এখন আমরা এখনও একটা মনে করতেছি, সেটা হচ্ছে কি মাথা দান করা যাবে না, সেটা আমরা বলতেছি না, হয়তো বাকিগুলো দান করা যাচ্ছে। তো 200 বছরের আগের মানুষ যদি এই কথাটা যারা বলেছেন বা বিশ্বাস করে নাই, স্বীকার করে নাই, তারা কি ভুল করেছে নাকি সঠিক করেছে? অবশ্যই তারা ভুল করেছে। এখন তো চক্ষু দান করা যায়, আমি বলবো মস্তক দানও করা যাবে, ইট ইজ কামিং থ্রু। এই সত্যটাও আসতেছে বানতে। কেন? আমি বছর 5 আগে ওই পত্রিকার বাম পাশে কর্নারে কিছু অদ্ভুত বিষয় লেগে, মানে কিছু আবিষ্কারী, ওখানে দেখা যাচ্ছে একটা ইন্দুরের মাথা আরেকটা ইন্দুরের মাথায় লাগিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। প্রায় 1 ঘন্টা খানিক বেঁচে ছিল, তারপর মারা গেছে। তো বিজ্ঞানীরা এখন চিন্তা করছে যে না, ভবিষ্যতে মস্তকও ট্রান্সফার করা যাবে। তো এটা জানি না কখন হবে কি, তবে বুদ্ধ ধর্ম দর্শনেই এটা যেটা বলছেন যে বুদ্ধ এরকম দান ও পারামি পূর্ণতা করেছেন। কিন্তু এই দানপারামি পূর্ণতার মাধ্যমে চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্বর পূরণ করে তিনি যে বুদ্ধিসত্ত্ব রূপে অবস্থান করছেন তুষিত স্বর্গে, সেখানে যখন তাকে প্রার্থনা করা হয়, তখন তিনি এই যে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন এবং গ্রহণ করার পর দ্বিতীয় ঝামে তিনি উৎপত্তি জ্ঞান কি আমরা কি জানি? এটাকে আমরা সাধারণত তৃষ্ণা বলেই দিচ্ছি, কিন্তু এই আসব কিন্তু একটা গভীর বিষয়।
আসব যতক্ষণ পর্যন্ত ক্ষয় হবে না তাই সেটা তিনি কি করেছেন, অর্জন করেছেন। তো সেজন্য কাম আসব মানে পৃথিবীর ভোগ্য বস্তু, ভব আসব বারবার জন্মগ্রহণের জন্য চিন্তা করা বা কামনা করা। দৃষ্টি আসব, এই যে অনেকে বলছে জন্মান্তর নাই, পাপ পুণ্য নাই, দান করলে কি, ইহু জীবনে খেয়ে দিয়ে চলতে পারলে হলো, এই ধরনের অনেকে মনে করে না। এটা হচ্ছে দৃষ্টি আসব, মনে করে এই জীবনটাই সব কিছু, কোনো কিছুর দরকার নাই, ওনার কাছে ফাফও নাই শূন্যও নাই, মানে অতি পাণ্ডিত্য অভিমানী অহংকারী। তো সেটাকে বলে দৃষ্টি আসব। আর হচ্ছে অবিদ্যা আসব। অবিদ্যা আসব কি, যিনি চতুরার্য সত্যকে জানে না, চতুরার্য সত্য সম্পর্কে যার মধ্যে কোনো ধারণা নাই, জ্ঞান নাই, সে অর্থে হচ্ছে কি আপনার অবিদ্যা আসব। আমি মনে হয় বছর 2-1 আগে এই 4টি আসব নিয়ে আমি দেশনা করেছিলাম। এই আসব ক্ষয় জ্ঞান তথাগত বুদ্ধ শেষ জামে তিনি লাভ করার পরে আসব ক্ষয় জ্ঞানের মাধ্যমে জগতেই তিনি বুদ্ধ হন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তথাগত বুদ্ধত্ব লাভের পর তিনি সারানাথে ঋষিপতন মেঘধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। কোন সূত্র দেশনা করেন? ধর্মচক্র প্রবর্তন সূত্র। তো ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ কি বললেন প্রথমে? আচ্ছা, তার আগে বুদ্ধ হওয়ার পরে কি বলছেন সেটা তো একটু বলা দরকার, তাই না? আমি বুদ্ধ হওয়ার পরে বুদ্ধ প্রথম যে গাথাটি বলেছেন, যে উদান গাথা বলা হয় এটাকে বলেছেন, সেটা আমি উচ্চারণ করেছি আমার দেশনার প্রারম্ভে। সেখানে বুদ্ধ কি বলছেন? অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বা আনিবিসাং গাহাকারা গাবে শান্ত দুঃখ জাতি পুনঃ পুনঃ গাহাকারা দিট্টসি পুনঃ গেহাং নাকাহাসি সাব্বাতে ফসুকা বাগ্গাং গাহাকুট্টাং বিশঙ্করা গত চিত্তাং তন্নাহং খায়ামাজ্জাগা। বুদ্ধ এখানে বলছেন, এ গৃহকারক, আমি তোমাকে খুঁজতে গিয়ে জন্ম জন্মান্তরে বহুবার পুনঃ আমি জন্মগ্রহণ করেছি। তাহলে এখানে জন্মান্তর, বুদ্ধত্ব লাভের পরেই তো প্রথমে জন্মান্তরের কথা বললেন না। আমি এটাকে খুঁজতে গিয়ে, হে গৃহকারক, তোমাকে আমি খুঁজতে গিয়ে, অর্থাৎ তৃষ্ণাকে খুঁজতে গিয়ে। তৃষ্ণাকে কীভাবে খুঁজেছে? মন যেটা বলে সেদিকে আমরা যাচ্ছি না, তাহলে তার পিছিয়ে গিয়েছি। তো খুঁজতে গিয়ে আমি পুনঃ জন্মগ্রহণ করেছি। এই পুনঃ জন্মটা হচ্ছে কি? দুঃখ। এ গৃহকারক, তুমি আর পুনর্বার আমাকে রচনা করতে পারবে না। তোমার রচনা করার সমস্ত উপকরণ আমি ধ্বংস করে বিশঙ্খারা গাতা চিত্তাং থান্নাহাং খায়া মাজ্জাগা, সেই চিত্তকে আমি ছেদন করেছি, ধ্বংস করেছি, নিরোধ করেছি। তাহলে বুদ্ধত্ব লাভের পরেই সেখানে তিনি প্রথমেই বললেন জন্মান্তরের কথা, তাই না? এরপরে সারানাথে ঋষিপতন মেঘধাবে যখন পঞ্চবর্গীয় শিষ্যদেরকে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন, প্রথমেই শুরুতে তিনি কি বললেন? আয়াং অন্তিমা জাতি নাত্তি ধান পুনঃভাব। এটা আছে না ওখানে? আপনারা তো ধর্মচক্র প্রবর্তন সূত্র এবার সবাই পড়েছেন।
তাহলে কি বলছে? আয়াং আন্তিম জাতি, জাতি মানে জন্ম, এটা আমার শেষ জন্ম। অন্তিম জাতি, অন্তিম মানে আমার, অন্তিম মানে তো বুঝেন শেষ, এটা আমার শেষ জন্ম। নাত্তিধানি পুনঃ ভাব, আমার তথাগত বুদ্ধ এভাবে পারামি সম্ভার পূরণ করে তিনি বুদ্ধ হয়েছেন। বুদ্ধের যে শ্রাবক সঙ্গ, মহাশ্রাবক, এই মহাশ্রাবক তিনি হতে হলে এক অসংখ্য লক্ষ্য, এক অসংখ্য কল্প পারমী সম্ভার পূরণ করতে হয়। মহাশ্রাবিকে যারা লাভ করেন, তো শ্রোতাপত্তি লাভের পর তিনি কতবার জন্মগ্রহণ করেন? 7 বার। কয়বার জন্মগ্রহণ করেন? 7 বার। তবে তিনি যে 7 বার জন্মগ্রহণ করেন, এখানে জন্মান্তর স্বীকার হয় না, জন্মান্তর স্বীকার করতে হয়। যিনি স্থগিতাগামী, তিনি কয়বার জন্মগ্রহণ করেন? 1 বার। স্থগিতাগামী কয়বার জন্মগ্রহণ করেন? 1 বার। আজকের বিষয়গুলো গল্প নয়, এটা কিছু জানার বিষয়। সেজন্য আপনারা একটু মানে গল্পের বিষয় চিন্তা না করে বিষয়গুলো কি, যেমন কল্প কি, বুদ্ধত্ব কি, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। তো যিনি শ্রোতাপত্তি লাভী, তিনি শ্রোতাপত্তি থেকে যদি ঊর্ধ্ব দিকে যেতে না পারে, তিনি মৃত্যুবরণ করার পর 7 বার জন্মগ্রহণ করবেন। তবে তিনি 4 উপায়ের মধ্যে গমন করবে না, 4 উপায়ের দ্বার তিনি বন্ধ করে দিয়েছেন। যিনি স্থগিতগামী, তিনি পৃথিবীতে আবার জন্ম নেবেন। কয়বার? 1 বার। যিনি অনাগামী, তিনি পৃথিবীতে জন্ম নেবে না, তবে তিনি ব্রহ্মলোকের মধ্যে সেখানে তিনি উৎপন্ন হবেন। আর যিনি অরহৎ, তিনি আর নাথি দানি পুনঃ ভাব, তিনি পুনর্বার আর জন্মগ্রহণ করবে না। তাহলে এখানে কি জন্মান্তর স্বীকার হয় না? অবশ্যই জন্মান্তর এখানে দৃষ্ট হয়। যদি কেউ জন্মান্তরকে স্বীকার না করে, তাহলে জাতক যে আছে, বুদ্ধের ধর্ম দর্শনকে নবাঙ্গ শাস্ত্রে বিভাজন করা হয়েছে, তার মধ্যে জাতক হচ্ছে একটা। তাহলে একটা অঙ্গকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। শুধু একটা অঙ্গ বিষয় না, আসলে যদি আপনি জন্মান্তরকে বিশ্বাস করতে না পারেন বা স্বীকার না করেন, তাহলে বুদ্ধকে কি স্বীকার করা হবে? ধর্মকে স্বীকার করা হবে? সঙ্ঘকে স্বীকার করা হবে? কারণ বুদ্ধের যে সঙ্ঘ শ্রাবক, তারাও তো পারমী সম্ভার পূরণ করেছেন। 1 অসংখ্য লক্ষ্য কল্প বলেছি না, 1 অসংখ্য কল্প, তারও তো 1 অসংখ্য কল্প স্থগিতগামী, অনাগামী, অরহত, অর্থাৎ আনিসংস মানে ফল। তাহলে সেখানেও তো বিভাজনে বলা হচ্ছে আপনাকে 7 জন্ম, 1 জন্মগ্রহণ করতে হবে। তাহলে সেখানেও তো আপনার জন্মান্তর বিষয়টা দৃষ্ট হয়। সুতরাং বুদ্ধ ধর্মে জন্মান্তরকে বাদ দিয়ে কেউ বুদ্ধ হতে পারবে না। এবং তিনি একজন অবৌদ্ধ। ভান্তে নালন্দার সেই 29 বর্ষের 4র্থ সংখ্যায় তিনি ভগবান বুদ্ধ জন্মান্তরবাদ, আমাদের ধর্মচক্র প্রবর্তন সূত্র, এটা আমরা শেখার জন্য, মুখস্থ করার জন্য দিয়েছি। প্রায় আমাদের 200 জনের অধিক ছাত্র আছে। তার মধ্যে 2 জন ছাত্র তারা মুখস্থ দিয়েছে এই পুরো ধর্মচক্র প্রবর্তন সূত্র। এই সূত্রটা আমিও পারি না, এখানে কেউ পারে না। আমাদের অবশ্যই জয়রত্ন ভিক্ষু সেই মুখস্থ দিয়েছিল। এতগুলো মানুষের মধ্যে
এ দুজন মাত্র মানুষ, তার মধ্যে একজন, তার বয়স মাত্র 6। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত? সে আমাকে এভাবে দেখাই দিল, বলে 6। 6 বছর তোমার। এই 6 বছরে সে পুরো সূত্রটা মুখস্থ বলে দিয়েছে। আমি নিজে অবাক হয়ে গেছি। এটা হচ্ছে পারামি, অর্থাৎ সে অতীত জন্মে এরকমভাবে সে শিক্ষা করেছিল। এই জন্মে আসার পর সেটা যখন তাকে শেখার জন্য উৎসাহিত করা হলো, অনুপ্রেরণা দিল, ওই অতীত সংস্কারটা তাকে কাজ করেছে। এটা হচ্ছে জন্মান্তরের পারামি। শুধু এই ক্ষেত্রে নয়, একবার আমি ইউটিউবে, সম্ভবত এখনও সেটা আছে মনে হয়, একজনের 4 বছর তার বয়স, সে পুরো কোরআন মুখস্থ বলেছে। কেন? সে অতীত জন্মে এটা তার সংস্কার রয়েছে। সংস্কার মানে কি? অভ্যাস। এটা তার মধ্যে ছিল, এই জন্য। তো হয়তো বলতে পারবো ভান্তে মুসলিম, হিন্দু, অমুক, এরা তো পারামি বা জন্মান্তর বিশ্বাস করে না। ওনারা বিশ্বাস করে না, সেটা বিষয় না। প্রকৃতি তার প্রকৃতির ধর্মে চলবে। বুদ্ধ সেটাই এখানে আমাদেরকে বলেছেন। এভাবে পারামি আসলে পূর্ণতার বিষয়গুলো রয়েছে। বুদ্ধের জীবনে আমরা দেখি, বুদ্ধ একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এক মহিলা বুদ্ধকে বলছে, হে পুত্র তুমি দাঁড়াও, হে পুত্র তুমি দাঁড়াও। তা আনন্দ বলতেছে, আপনি থামেন, কাকে পুত্র রাখছেন? উনি তো বুদ্ধ, ওনার পিতা হচ্ছে শুদ্ধোধন, রাজা হচ্ছে, রানী হচ্ছে মহামায়া, আপনার ছেলে নাকি এটা? বলিয়েন না। সে আবার ডাকে, হে পুত্র, হে পুত্র দাঁড়াও। তো আনন্দ বারবার নিষেধ করছে। তখন বুদ্ধ আনন্দকে বলছে, আনন্দ তুমি তাকে নিষেধ করিও না। সে অতীত 500 জন্ম আমার মা ছিল, আমি তার পুত্র ছিলাম। সেই কারণে সে সংস্কার তার এখনও পরিবর্তন হয় নাই। আমাকে দেখেই তার সেই পূর্বানুস্মৃতি তার মনে পড়ছে, সেজন্য সে আমাকে পুত্র পুত্র রূপে ডাকছে। আমাদের জীবনে আপনারা দেখবেন, কোনো মানুষকে আপনি দেখেছেন, দেখে সে আপনার উপকারও করে নাই, ক্ষতিও করে নাই, কিন্তু দেখে তার প্রতি আপনার রাগ উৎপন্ন হচ্ছে, ঘৃণা উৎপন্ন হচ্ছে। এরকম হয় না? ভালো লাগে না মানুষটাকে? হতে পারে। আমাকেও দেখে ভালো না লাগে, এরকম হতে পারে। ওই জন্মান্তর, এটা সংস্কার। একটা মানুষকে দেখে ভালো লাগতেছে, অথচ সে আমার কোনো উপকারও করে নাই, ক্ষতিও করে নাই, কিন্তু দেখেই ভালো লাগছে, মানুষটা খুব ভালো। হয়তো কোনো কথা হেতু ছাড়াও অনেক সময় আমরা বলছি মানুষটা ভালো, তবে এখানেও একটা হেতু আছে, সেটা হচ্ছে অতীত জন্মান্তরের সংস্কার। এটা পারামি, এটা আমাদেরকে এভাবেই নিয়ে যাচ্ছে। যেমন আপনি ভালো লেখাপড়া করেছেন, আপনি ভালো রেজাল্ট করেছেন, আপনি ভালো চাকরি পেয়েছেন, কিন্তু দেখা গেল একই পরিবারে একই সময়ে দুই পরিবারে দুইজন সন্তানের জন্ম হলো। একজন সন্তান জন্মগ্রহণের পর সে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হলো, উত্তরাধিকারী। এরকম হচ্ছে না, ধনী পরিবারে জন্মগ্রহণ করলে আরেকজন দীন ও দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলো, দীন ও দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলো, তার অর্থ নাই, বৃত্ত নাই, এমনকি অনেক ক্ষেত্রে পিতৃ পরিচয়ও নাই। এরকম আছে না? এই দুই সন্তান কারো তো কোনো উপকারও করে নাই, ক্ষতিও করে নাই, কিন্তু দুজনের দুই রকম ভোগ সম্পদ কোথায় থেকে আসলো, ভিন্নতা হলো কেন? এটা হচ্ছে পারামি, পূর্ণতা।
এটা আমাদের জন্ম জন্মান্তরের পারামি। এটা আপনাকে উপলব্ধি করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন। কেউ সাদা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ জ্ঞানী, একই ছেলে একই বয়সী, একজনের পড়াটা এভাবে দেখার সাথে সাথে মুখস্থ, আরেকজন সারাদিন পড়লেও মুখস্থ হয় না। কি বলবেন আপনি? এটা হচ্ছে পারামি। আমাদের একজন ভান্তে ভিক্ষু শিলেশ্বর শাস্ত্রী চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন, নাম শুনেছেন আপনারা। উনি পণ্ডিত ধর্মদার মস্তবীরের কাছে মহামণি পাহাড়তলি, সেখানে শিক্ষা দীক্ষার জন্য গিয়েছিলেন, ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নের জন্য গুরুর কাছে। সদ্য শিলেশ্বর ভান্তে নাকি এত মেধা ছিল, উনি বই পড়ত না। এটা বললে আপনাদের কাছে আমাদের কাছে গল্প মনে হবে, আমাদের কাছে এটা কি মনে হবে? গল্প মনে হবে। উনি বই পড়ত না, অন্যরা পড়তেছে যে বই দেখে দেখে উনি নাকি শুনে থাকতো, শুনে থেকে মুখস্থ। তারপর দিন যখন পড়া দেয়, মানে পড়া নিচ্ছে কে? পণ্ডিত ধর্মদার মহস্তবী, ভারতীয় সংগ্রহ, সেটা যেমন তেমন পণ্ডিত না। এগুলোর কাছে আমরা অতি তুচ্ছ বলা যায়, ওনাদের জোতার সমানও হতে পারবো না, সেরকম মহাজ্ঞানী। উনি পড়া নিচ্ছি, তো ওরা তো মনে করে যে প্রথম এরা মনে তো বইও দেখে নাই, ও কীভাবে পড়া দেবে। অন্য যারা আছেন ওখানে সব পণ্ডিতরাই ছিলেন, সেখানে সদ্য পণ্ডিত জ্যোতিপাল মহস্তবীর, সুদ বংশ মহস্তবীর, এগুলো সব সমাজের স্কলার, আমাদের নমস্য প্রাতঃস্মরণীয়। তার পূর্ণানন্দ মহস্তবীর, এই শ্রদ্ধেয় আমাদের ভিক্ষু শিলেশ্বর শাস্ত্রী, ওনারা সেখানে ছাত্র হিসেবে পণ্ডিত ধর্মদার ভান্তের কাছে তারা ধর্ম বিনয় শিক্ষা করতেন। তো যখন উনি পড়া সবাই দিচ্ছে, ওনার থেকে পড়া নেবে না, দেখতে যায় তিনি অনর্গল পড়ার মুখস্থ দিচ্ছে, কিন্তু বই দেখে নাই। এগুলো কি আপনি বিশ্বাস করবেন? এখনকার সময়ে এখন নামটা বললে পরক্ষণে নাম মনে থাকে না, আবার জিজ্ঞাসা করতে আপনার বাবার নাম কি বলেছেন, ঠিক না? আর উনি একজনে পড়তেছে, ওখান থেকে পড়া মুখস্থ করে ফেলছে, বই লাগে নাই। তা আমি যখন মহাজাত ধর্ম দর্শন বইটা আমি পুনঃমুদ্রণ করছিলাম, তখন তখন সেক্রেটারি ছিলেন আমাদের প্রণববাবু শিবু, মহামণি মহানন্দ সংঘরাজ, সদ্য মহামান্য উপসংঘরাজ ধর্মপ্রিয় ভান্তের বিহারের কথা বলছে, ওখানে সেক্রেটারি। অন্যরা এখন ওই মুখস্থ করতো যে বড় বড় করে, তো বলতে পারতো অন্যরা পড়ার সময় সেই এই পুরো ত্রিপিটক আমরা এখনো কেউ পড়েছি, অধ্যয়ন তো অনেকে করে। বার্মায় এখনো পুরো ত্রিপিটক মুখস্থ আছে, এখনো বার্মায় পুরো ত্রিপিটক কি মুখস্থ আছে। এটা আপনি কি বলবেন? আমরা একটা কবিতা মুখস্থ রাখতে পারি না। আমি এই দেশনা করার জন্য এখানে একটু একটু টুকিয়ে নিয়েছি, কোনো পয়েন্ট ভুলে যাব বলে, কারণ ধর্ম তো ব্যতিক্রম বলা যাবে না। এখানে একটু একটু করে টুকিয়ে নিয়েছি, দেশনা আগে লিখতেছিলাম না, এই পড়তেছি একটু আগে, কালকে 2-3 দিন থেকে এটা নিয়ে আমি একটু গবেষণা করতেছিলাম, যেহেতু জন্মান্তরটা একটা কঠিন বিষয়। তো আমাদের মহাপণ্ডিতরা কে কী বলেছেন, এটা নিয়ে কী গবেষণা হয়েছে, যেটা সত্যি কথা। আমি আজকে 2-3 দিন থেকে এটা নিয়ে, কালকে রাত্রে আমি ঘুমিয়েছি অনেকক্ষণ পরে, চিন্তা করছি না কি বলছে আসলে বুদ্ধ। তাহলে ওনারা এগুলো মুখস্থ কীভাবে করেছে? এত আমাদের শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয়
তিনি একদিন আমার অগ্রজ অধ্যক্ষ ডক্টর অত্যদস্যপুরকে বলতেছে, বলো তোমরা কি লেখাপড়া করো? আমরা লেখাপড়া করছি কীরকম জানো? বার্মাতে পড়া দিয়েছে অন্ধকার ঘরের মধ্যে। অন্ধকার করে কীরকম? এই যে বিষয়ে যিনি প্রাজ্ঞ, উনি একটা অন্ধকার ঘরের মধ্যে বসে আছে, ছাত্র ঢুকেছে, উনি ওখানে বলতেছে অমুক পৃষ্ঠা থেকে অমুক থেকে বলা এবং সুতরাং এখান থেকে বলা শুরু করো, আরতি বিরতি পাপা থেকে বলা শুরু করো। আপনাকে বই বন্ধ করতে হবে না, ওখানে তো অন্ধকার, ওখানেই আপনাকে পড়াটা দিতে হবে, যে মুখস্থ বলতে হবে। এরকম আমাদের পরম শ্রদ্ধেয় চট্টগ্রাম বৌদ্ধ বিহারের যিনি অধ্যক্ষ ছিলেন সুবুধি রত্ন মহস্তবী, তিনি পুরো গীতাঞ্জলি নাকি মুখস্থ এভাবে বলতে পারতেন। মানে এভাবে আমার মাথা নত করে দাও হে প্রভু করে শুরু করলে অনব্রত নাকি তিনি মুখস্থ এটা বলতে পারতেন। তো এখন আমরা যদি না দেখি, এটা কারো কোনো বিশ্বাস হবে? বললাম তো 6 বছরের একটা ছোট শিশু না, সে এটা পুরো মুখস্থ কীভাবে দিল? পারামি, পূর্ণতা, এটা আমাদের জন্মান্তরে। এবং বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রে আপনি সূত্র বলেন, বিনয় বলেন, অভিধর্ম বলেন, এমন কোনো জায়গা নেই যেখানে বুদ্ধ জন্মান্তরের কথা বলেন নাই। আপনি ধর্মচক্র প্রবর্তন একটা সূত্রের বলেন তো, যে সূত্রের মধ্যে কোনো পুনর্জন্মের কথা উল্লেখ নাই। আপনি মহাসাতিপাট্টান সূত্র বলেন, সে মহাসাতিপাট্টান সূত্রের মধ্যেও জন্মান্তরের কথা রয়েছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্মটা আসলে কি? জন্ম হচ্ছে সহজ কথায় মাতৃ জঠর থেকে যিনি ভূমিষ্ঠ হন, পঞ্চস্কন্ধ কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ। এই পঞ্চস্কন্ধ সমন্বয় যার মধ্যে বিদ্যমানে হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সেটাকে বলা হচ্ছে কি? জন্ম। তা আমাদের অনেক বলে যে না, জন্ম এগুলো মনের মধ্যে। বুদ্ধ কি এই সমগ্র ত্রিপিটক জন্মান্তর কি এখানে শুধু মনের মধ্যে বলেছেন? যে মনের মধ্যে কি শুধু জন্মান্তর? চিত্তগত কি শুধু জন্মান্তর? এই পঞ্চস্কন্ধগত কিন্তু জন্ম। তাহলে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি জন্ম কাকে বলে, তা আপনাকে বলতে হবে না, পিতা মাতার সমন্বয়ের মাধ্যমে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যখন তার পঞ্চস্কন্ধ থাকে, বা পঞ্চস্কন্ধ বললাম না, যদি একেবারে মজ্জাগত ভাষায় বলি দেহ মন থাকে, সেটা হচ্ছে জন্ম। তাহলে দেহ মনটাকে যদি জন্ম এখন বলি, তাহলে চিত্তগতের জন্মটা কি? তো দুটাই আসলে আলাদা। তাই আমাদেরকে জন্মান্তর বিষয়টাকে অনুধাবন করতে হবে। যদি জন্মান্তর বিষয় অনুধাবন না হয়, তাহলে তার পক্ষে বুদ্ধের ধর্ম দর্শনকে উপলব্ধি করা কোনো দিনই সম্ভব নয়। তো কে জন্মান্তরটা আসলে বিশ্বাস করে না, সেটাকে বলা হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে দুটি বিষয় আছে, এটাকে বলা দুটি মিথ্যা দৃষ্টি। একটা হচ্ছে অনিয়ত মিথ্যা দৃষ্টি, আরটা হচ্ছে নিয়ত মিথ্যা দৃষ্টি। নিয়ত এবং অনিয়ত মিথ্যা দৃষ্টিটা কি? যে ব্যক্তি মনে করে যে প্রাণীর কুশল অকুশল বলতে কোনো কিছু নাই, এই জগতে নিজে খেয়ে দিয়ে ভোগ করে জীবনটাকে অতিবাহিত করতে পারাই হচ্ছে জীবন, এটাকে বলা হয় নিয়ত মিথ্যা দৃষ্টি। নিয়ত মিথ্যা দৃষ্টি, এই জীবন, এরপর আর কোনো জীবন নাই, এরপর আর কোনো জন্মান্তর নাই, এখানে খেয়ে দিয়ে চলা,
এটাকে অনেকটা চারবাক দর্শনের মতো বলে, খাও দাও ফুর্তি করো, ঋণ করে হলো ঘি খাও। অর্থাৎ মাতৃপূজা পিতৃপূজা এগুলোর পাপ পুণ্য কোনো কিছু নাই, শুধু নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারে না। যারা শুধু বস্তুগত চিন্তা করে, এটাও হচ্ছে মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ মানুষ। এগুলো মানুষ নিজেকে অনেক জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে, আসলে এই সব কিছু হচ্ছে সার শূন্য। তিনি হচ্ছে একজন অবুদ্ধ, তিনি কখনো আসলে বুদ্ধ নয়। আর একটা হচ্ছে অনিয়ত মিথ্যা দৃষ্টি। অনিয়ত মিথ্যা দৃষ্টি কি? সেটাও অনেকটা নিয়ত মিথ্যা দৃষ্টির মতো নেই, তবে তাদের 10টা শ্রেণী বিন্যাস আছে, মানে 10 প্রকার তাদেরকে চেনা। সেটা হচ্ছে কি, দুঃখীকে দান দিলে ফল নাই। তারা মনে করে দানের কোনো ফল নাই, দান দেওয়ার কোনো দরকার নাই। এরকম অনেক মানুষ আছে যে দান দিয়ে কী হবে, দানের কোনো ফল নাই মনে করে। তারা মনে করে নিমন্ত্রণ করে যদি কাউকে দান করে বিপদে পড়বো, কোনো দরকার নাই, নিমন্ত্রণ করার দরকার নাই। গুরুজন শীলবান সৎপুরুষকেও তারা দান দিতে চায় না, অর্থাৎ কোনো শীলবান গুণবানকেও দান করতে চায় না। সুকীর্তি দুষ্কৃতি কর্মের বিপাক নাই, পাপেরও কোনো ফল নাই, পুণ্যেরও কোনো ফল নাই। কিসের পাপ পুণ্য, এরকম আছে না? পাপ পুণ্যকে তোয়াক্কা করে না, কিসের পাপ কিসের পুণ্য, এরকম করে। এই মানুষগুলো দেখবেন এরা কিন্তু এ ধরনের, আমি দান করলেও পছন্দ করবে না, ও বিভিন্ন ক্ষেত্রে দেখাবে মানবিকতা অমুক সমুক হয়েছে। তো সেজন্য সুকীর্তি দুষ্কৃতির কোনো কি নাই, ফল নাই। মাতা পিতার সেবা পূজা এগুলো নিরর্থক, এগুলো কোনো প্রয়োজন নাই, এরকম অনেকের মধ্যে ধারণা থাকে। এবং মৃত্যুর পরে পুনর্জন্ম নাই, ওই অনিয়ত মিথ্যা দৃষ্টি, এটা কোনো পুনর্জন্ম নাই। স্বর্গ নরক বলতে পৃথিবীতে কোনো কিছু বিদ্যমান নাই, পরলোকও নাই, অর্থাৎ পরলোক নাই। এবং যারা জন্মান্তর অবিশ্বাসী, তো শ্রদ্ধেয় আনন্দ মিত্রবাদ একটা খুব সুন্দর বলেছেন, বলে যারা জন্মান্তরবাদ অবিশ্বাসী তারা মহাপাপী। তারা যতই শিক্ষিত ধনী কুলীন বলবান এবং সুন্দর হোক না কেন, তারা মানুষের মধ্যে সবচেয়ে অদম। তারা বিশ্বাস করুক বা না করুক, মৃত্যুর পরে তাদের এবং তাদের অনুগামীদের একান্ত মহানরকেই পতিত হতে হবে। আনকোট। এটা আমাদের শ্রদ্ধেয় আনন্দ মিত্রবান্তে ভগবান এবং জন্মান্তরবাদ নিয়ে তার প্রবন্ধে তিনি এই কথাটি বলেছেন। তো সুতরাং আমরা যদি প্রকৃতভাবে উপলব্ধি করতে পারি, তাহলে এই জন্মান্তরটাকে আসলে আমরা অবশ্যই স্বীকার করে নেব। এবং জন্মান্তর স্বীকার না করলে তার জন্য আর বুদ্ধ ধর্মের কোনো প্রয়োজন নাই। বান্দা কেন প্রয়োজন নাই? কারণ নির্বাণের মূল লক্ষ্য হচ্ছে তো জন্মান্তরকে নিরোধ করা। নির্বাণের মূল লক্ষ্য জন্মান্তরকে নিরোধ করা না? নির্বাণের মূল লক্ষ্য তো জন্মান্তরকে নিরোধ করা। তা আপনি যদি জন্মান্তরে বিশ্বাস না করেন, তো নির্বাণের আর দরকার কি? আপনি যদি জন্মান্তরকে স্বীকার না করেন, বুদ্ধ ধর্ম আপনার দরকার নাই, তো কোনো প্রয়োজন নাই। আপনি ওই 4 ভাগ যেটা দর্শন আছে, অনিয়ত মিথ্যা দৃষ্টি, নিয়ত মিথ্যা দৃষ্টি, আপনি সেই পথে চলেন। কিন্তু আপনি বুদ্ধ ধর্মের অনুসারী বলে, বুদ্ধ এমন ছিলেন বলে এরকম বলবেন, কিন্তু বুদ্ধের আদর্শ শিক্ষাগুলোকে আপনি স্বীকার করবেন না, এটা তো হতে পারে না। আমি বলবো, আপনি যদি বুদ্ধ ধর্ম দর্শনের এই জন্মান্তরবাদকে যদি অস্বীকার করেন, আমাকে একটা সূত্র দেখান তো, একটা সূত্র যে সূত্রের মধ্যে বুদ্ধ জন্মান্তরের কথা বলেন নাই। প্রত্যেকটা সূত্রে বুদ্ধ জন্মান্তরবাদের কথা বলেছেন। আপনি আপনার মতো করে যদি সুবিধা ভোগ করে নেন, তাহলে তো সেটা
আপনার ধর্ম হয়ে গেল। বুদ্ধের ধর্ম তো সেটা হয় নাই। তাই বুদ্ধের ধর্ম দর্শনে অবশ্যই জন্মান্তর এটাকে স্বীকার করে নিতে হবে, তবে আপনি বুদ্ধের প্রকৃত ধর্ম দর্শন পথে ধাপমান হবেন। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মস্তবীর মহোদয় মৃত্যুর পরে একটি প্রবন্ধে তিনি সেখানে জন্মান্তরের কথা তিনি বলেছেন। পরম শ্রদ্ধেয় আনন্দমিত্র মস্তবী ভগবান বুদ্ধ জন্মান্তরবাদ, সেখানে তিনি জন্মান্তরকে স্বীকার করেছেন এবং বলেছেন, আমি তার উদ্ধৃতি আজকে এখানে দিয়েছি। সেই অসাধারণ পণ্ডিত শিলানন্দ ব্রহ্মচারী তার একটি প্রবন্ধ শুধু জন্মান্তরবাদ দিয়ে তিনি লিখেছেন। সেখানে জন্মান্তরের কথা তিনি বলেছেন। ভিক্ষু আনন্দ কর্ম ও পুনর্জন্ম, সেখানে তিনি জন্মান্তরবাদকে স্বীকার করেছেন এবং বলেছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মে জন্মান্তরবাদ ডক্টর দিলীপ কুমার ভট্টাচার্য, তিনিও জন্মান্তরবাদ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। এ তোমার এ আমার পাপ, জয়দেব রায়, উনি একজন ভারতীয় প্রখ্যাত, উনিও সেটা বলেছেন। মরণশীলের অমরত্ব প্রবন্ধে মনীন্দ্রপ্রিয় তালুকদার, তিনিও জন্মান্তর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং স্বীকার করেছেন। সুভূতি রঞ্জন বড়ুয়া, উনিও অনেক লেখা করেছেন। ওনার একটা প্রবন্ধে বুদ্ধের ধর্মে মৃত্যু চেতনা, সেখানেও জন্মান্তরের বিষয়টা আছে। বিজ্ঞানীদের দৃষ্টিতে জন্মান্তরবাদ আমাদের প্রয়াত প্রফেসর প্রীতিকণা বড়ুয়া, তিনিও কিন্তু সেখানে জন্মান্তরবাদ বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং স্বীকার করেছেন। মৃত্যু দর্শন, যিনি ভারতীয় সংগ্রাস ডক্টর সত্যপাল ভিক্ষু, তিনি জন্মান্তর সম্পর্কে এখানে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। মরণ ও জন্ম রহস্য বিদর্শন সাধক বুদ্ধিপাল শ্রমণ, এই যে বুদ্ধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, তিনিও তার একটা প্রবন্ধে মরণ এবং জন্ম রহস্যে সেখানে জন্মান্তরের কথা বলেছেন। তৃষ্ণার শেষ কোথায় বিশুদ্ধানন্দ মহস্তবী, এটা হচ্ছে সত্য দর্শন প্রণেতা। এই বিশুদ্ধানন্দ মহস্তবী, যেটি পণ্ডিত ধর্মান্তরের গুরু, যেটা সত্য দর্শন একটা বই লিখে যিনি মহাপণ্ডিত হিসাবে সমাদৃত হয়েছেন, তিনিও জন্মান্তর বিষয়ে আলোচনা জন্মান্তরকে স্বীকার করেছেন। জন্ম থেকে জন্মান্তর আমাদের বিপ্রদাস বড়ুয়া, যিনি কবি লেখক, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। বুদ্ধ জন্মান্তরবাদ দ্বারিকামোহন মুৎসদ্দি, তিনিও জন্মান্তর সম্পর্কে স্বীকার করে আলোচনা করেছেন। বৌদ্ধ দর্শনের জন্মান্তর রহস্য, উনি এখন আমার পিএইচডি গবেষণার তিনি তত্ত্বাবধায়ক প্রফেসর ডক্টর দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া মহোদয়, তিনিও তার এই প্রবন্ধে জন্মান্তর বিষয়ে বিস্তারিত আলোচনা এবং ওনারা স্বীকার করেছেন। তিন ভিন দেশের জাতিস্বর জীবন কাহিনী অনাগারিক সুগতানন্দ, ওনার সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তো ওনার প্রবন্ধে তিনি তিনটে কাহিনী উপস্থাপনা করেছেন কিভাবে জন্মান্তরটা হয়। পুনর্জন্ম বা জন্মান্তর বা ডক্টর সুকুমল চৌধুরী, তিনিও জন্মান্তর সম্পর্কে আলোচনা করেছেন। বৌদ্ধ দর্শনে জীবজন্মের উন্মেষ, আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারের বর্তমান যিনি উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জিনেবুদ্দি মহাতের মহোদয়, তিনিও এই নিয়ে একটি প্রবন্ধ রচনা করেছেন এবং সেখানে জন্মান্তর বিষয়টা তিনি স্বীকার করেছেন। চেতনায় কর্ম, এটা আমাদের শ্রদ্ধেয় জিনেবুদ্দি মন্ত্রের গুরু উপসংগ্রাস সুগত বংশ মস্তবী, সেখানে তিনি জন্মান্তর নিয়ে আলোচনা করেছেন, জন্মান্তর স্বীকার করেছেন। বৌদ্ধ দর্শনের কর্মবাদের ত্রিবেদনীয় ধারা সৈকত বড়ুয়া, আমি ওনার সম্পর্কে তেমন বেশি জানি না, এবং পরিশেষান্তে বলবো আমাদের পরম শ্রদ্ধেয় বর্তমান যিনি মহামান্য সংঘরাজ 100 বছর যিনি পার করেছেন, শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়, শ্রদ্ধেয় বান্তে যখন 21শে পদক পেলেন, তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, আপনি এই যে পদক লাভ করেছেন তাতে আপনার অনুভূতি কী? তিনি সেখানে স্পষ্ট বলেছিলেন, আমি তো জন্মান্তরবাদে বিশ্বাসী, আমি মনে করি এটা আমার জন্মান্তরের, এটা অনেকে আপনারা দেখেছেন। প্রথমে বলেছে আমি জন্মান্তরবাদে বিশ্বাসী,
তাহলে পৃথিবীর এত গবেষক, এত মহাপণ্ডিত, অসংখ্য ভিক্ষু সংঘ, দেশে বিদেশে কোটি কোটি বৌদ্ধ ধর্ম দর্শনের যারা চর্চা গবেষণা করেন, তারা কি সবাই ভুল করছেন? আর কিছু আমাদের মধ্যে অতি পাণ্ডিত্য অভিমানী অহেতুকভাবে এই জন্মান্তর, কল্প এগুলো নিয়ে বিভ্রান্ত ছটায়। আমি কাউকে আক্রমণ করার জন্য আসলে আমার আজকের এই দেশনার বিষয়বস্তু নয়। অতি সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম টেলিভিশনে, এটা বিটিভিতেও প্রচারিত হয়েছে, আমার 4 ধর্মীয় গুরুদের উপস্থিতিতে ত্যাগে শান্তি ত্যাগে সুখ নামক একটি প্রোগ্রাম হয়েছিল। সেখানে আমি শুরুতেই বলেছি, বুদ্ধ চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করেছেন দান পারমে দান উপপারমে। তো এক অতি পণ্ডিত মানে আমার এটাকে কাট করে নিয়ে তিনি সেখানে প্রশ্ন জুড়ে দিলেন, এ কল্প কি? তাদের প্রোফাইলগুলো দেখলাম, যারা জন্মান্তর বিশ্বাস করে না, পারমী বিশ্বাস করে না, কল্প, তা আমি ওদেরও কি উত্তর দেব? সেজন্য আমি চিন্তা করছি যে আসলে আমি কি সঠিক পথে আছি নাকি ওনারা সঠিক পথে আছেন, একটু গবেষণা করা দরকার। যার কারণে আমি জন্মান্তরটা নিয়ে আসলে কিছুটা আমি বইপত্র অধ্যয়ন, আমার নিজস্ব প্রজ্ঞানেত্রে সেটাকে উপলব্ধি করার জন্য আমি যা চেষ্টা করেছি, মনে করলাম এটা সবাইকে বলাটা দরকার। তো সেজন্য আমি শিরোনামটা দিয়েছি, আমরা কেন জন্মান্তর, পারামি এবং কল্প বিশ্বাস করব। আমি আরও কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চাই। বুদ্ধ দিয়ে শুরু করি। তথাগত বুদ্ধ একদিন ধর্মদেশনা করছেন। 5টা লোক বসে আছে। কয়জন? 5 জন। তার মধ্যে একজন মাত্র ধর্মদেশনা শুনতেছে, আর বাকি 4 জন ধর্মকথার প্রতি কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না, শুনছে দেখা যাচ্ছে না। তো আনন্দ বুদ্ধকে বলছে, তথাগত বুদ্ধ, আপনি এত কষ্ট করে ধর্মদেশনা করতেছেন, 5টা মানুষ মাত্র, এই 5 জনে 5 রকম করে আছে, আপনি কেন এত কষ্ট করতেছেন? স্বাভাবিক, বুদ্ধ যেখানে হাজার হাজার মানুষ বসে থাকে বুদ্ধের দর্শনা শুনতে, সেখানে 5 জন, তার মধ্যে একজন শুনতেছে, বাকিগুলোর অবস্থা ভিন্ন ধরনের। তো বুদ্ধ কেন এত কষ্ট করে দেশনা করবেন? তো বুদ্ধ বলছেন, আনন্দ, কি বলো তুমি, কেন এই কথা বলছো? বুদ্ধ, আপনি ধর্ম দেশনা করছেন, একজন আপনার ধর্ম কথা না শুনে একজনকে দেখতেছি তিনি ঘুমাচ্ছেন, তিনি ঘুমিয়ে পড়েছেন। তো বুদ্ধ বলছেন, আনন্দ, এই লোকটি অতীত 500 জন্মে তিনি সর্পকুলে জন্মগ্রহণ করেছিল। সর্পের স্বভাব হচ্ছে দীর্ঘক্ষণ ঘুমানো। বলে সে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও জন্মান্তরের সংস্কার সে পরিত্যাগ করতে পারে নাই, যার কারণে সে ধর্মকথা না শুনে সে নিদ্রা যাপন করছে। ও সংস্কার নাই, যেটা বললাম জন্মান্তরের পারামি নাই। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখছি, আপনার ধর্মকথা না শুনে সে নিচের দিকে তাকে মাটি কর্ষণ করতেছে। বলেছে, তার কারণ কি? আনন্দ, এই মানুষটি অতীত 500 জন্ম কেঁচু করে জন্মগ্রহণ করেছিল, কেঁচুর স্বভাব সে পরিবর্তন করতে পারে না মানুষ হলেও, যার কারণে সেই মাটি কর্ষণ অর্থাৎ মাটি করতেছে আমার ধর্মকথা না শুনে। তথাগত বুদ্ধ তৃতীয় আরেকজনকে দেখলাম, আপনি ধর্মকথা বলতেছেন, সে খানিকক্ষণ ফাতা ছিঁড়ে
খানিকক্ষণ উঠে একবার ওদিকে গিয়ে বসে, একবার ওদিকে দিয়ে বসে। আপনারাও দেখবেন এরকম সব কিছু। আমি ছোটোবেলায় এটা দেখেছি। ওই তাও এখন তো চড়াতে ছিঁড়ার সুযোগ নেই, যদি চাটাগুলো থাকতো তাহলে দেখতেন এখানে কতজনের ছিঁড়ে। আমরা দেখেছি চাটাগুলো স্তূপ হয়ে যেত, হ্যাঁ, পাতা ছিঁড়ে অনেকে এরকম। অথবা মোমবাতির প্যাকেট থাকলে, ধূপকাঠির প্যাকেট থাকলে এগুলো ছিঁড়তে ছিঁড়তে সেদিকে স্তূপ করে ফেলে, অনেক সময় এরকম হয়তো। তো বলছে সে অতীত 500 জন্ম বানর কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু বানরের মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও, বুদ্ধের সাক্ষাৎ পেলেও কিন্তু বানরের স্বভাব সে পরিবর্তন করতে পারে নাই। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখতেছি, সে আপনার ধর্ম কথা না শোনে সে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেক মানুষ আছে তো এরকম, এদিক সেদিক তাকায় থাকে, ধর্মসভার মধ্যে এরকম হয় না? তো বুদ্ধ বলছে, আনন্দ, এই লোকটি অতীত 500 জন্ম নক্ষত্র গণক ব্রাহ্মণ ছিল। সে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও কিন্তু তার অতীত জন্ম জন্মান্তরের সংস্কার সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সে আমার ধর্মকথা না শুনে আকাশের দিকে তাকিয়ে আছে। তথাগত বুদ্ধ আরেকজন অতি বিনীত হয়ে হাত জোর করে অতীব শ্রদ্ধায় আপনার ধর্মকথা শ্রবণ করছে। আনন্দ, এই ব্যক্তি অতীত 500 জন্ম সেই ধর্ম পিপাসু ছিল, সত্য অনুসন্ধানশীল ছিল, যার কারণে সেই জন্মেও বুদ্ধের সাক্ষাৎ পেয়ে বুদ্ধের ধর্মকথা শ্রবণ করছে। এই জন্যই পারামি, পুণ্যতা লাগে। ধর্ম শ্রবণ করতেও কিন্তু আপনার পুণ্যতা লাগবে। আজকে দেখবেন অনেক মানুষ অষ্টশীল নিয়েছে, আবার অনেকে সুযোগ থাকলেও অষ্টশীল নেয় নাই। অনেকে দেখবেন অষ্টশীল নিয়ে ধর্মসভাতে আসতে পারে নাই, ওদের একটু ঘুমায় অষ্টশীল নিয়ে। অর্থাৎ প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আপনার অতীত জন্ম জন্মান্তরের পারামি লাগবে। পারামি না থাকলে কোনো কিছু সম্ভব নয়। তবে বান্ধব পারামি পরে করে কি বসে থাকা বুদ্ধের ধর্ম না, তাও কিন্তু না, পারামিটাকে সৃষ্টি করতে হবে। বুদ্ধের ধর্ম দর্শন এটা আমি বলবো, এখানে বুদ্ধ জন্মান্তরের কথাটা সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন। আমি আমার অনেকবার দেশনে এই কথাটা আমি বলেছি। আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি অস্ট্রেলিয়াতে থাকেন। আমি বান্তের সাথে প্রায় 1.5 মাসের কাছাকাছি ছিলাম। তো আমার ভাগিনা সে 1.5 মাস আমাকে চতুর্পত্যয় প্রদানের সদস্য ছিলেন। তো ভান্তের সাথে দীর্ঘ পথ আমরা যেতে যেতে প্রায় সময় ভান্তের সাথে আমি ধর্মীয় কথা বলতাম। ভান্তে কিন্তু বার্মাতে দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেছেন। বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু বার্মিস, বাংলা বলে যে ওনার স্পষ্ট হয় না, মানে বাংলার চেয়ে উনি বার্মিস ভালো পারে। বাংলা বলে যে বুঝতে পারবেন যে উনি বাংলা শিখতেছে মনে হয়, এই ধরনের মনে হবে। তো উনি খুব বিনয়ী এবং অসাধারণ একজন, বলবো ভিতরে জ্ঞান রাখে। তো আমার মস্ত বড় অনুষ্ঠানে কিন্তু সদ্য বান্ধে এসেছিলেন, আদিশ্য বান্ধে বলো ওনাকে। তো ভান থেকে যেতে আমি প্রশ্ন করলাম, ভান্তে আপনি কি জন্মান্তর বিশ্বাস করেন? আমি ভান থেকে প্রশ্ন করলাম যে, তো ভান্তে বলতেছে, লোকজিৎ, বৌদ্ধ ধর্মে কর্মবাদ অনেক কিছু আছে, কিন্তু আমি জন্মান্তরটাকে বিশ্বাস করি। আমাকে অন্য কিছু বিশ্বাস করো না করো, স্বর্গ নরক আমি জানি না, কিন্তু আমি জন্মান্তর বিশ্বাস করি। আমি তোমাদের কেন? তার কারণ হচ্ছে পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক বান্তের যে বিহারটা শ্রদ্ধেয় প্রজ্ঞাতীশ বান্তে প্রতিষ্ঠা করেছিলেন, রেঙ্গুন ধর্মদূত বিহার, আপনারা নাম শুনেছেন বার্মাতে যারা গিয়েছেন। আজকে যে আমরা ত্রিপিটক দেখছি, এই ত্রিপিটক প্রকাশের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন সেই পরম শ্রদ্ধেয় অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহোদয় রেঙ্গুন ধর্মদূত বিহারে
তিনি বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তো ওনার শিষ্য পরম্পরা একজন ছিল অতুল হোসেন বান্তে। তো অতুল হোসেন বান্তে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করা ওনার যে রুমটা ছিল, উনি যে রুমে মৃত্যুবরণ করেছেন, তো উনি অন্ত্যেষ্টিক্রিয়া দিয়ে শেষ হওয়ার পরে তো ওখানে ওনার পরে যে বান্তেটা ছিল, তো উনি রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। তো ভান্তে একটা মানুষ যদি মৃত্যুবরণ করে ওই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, খাট পালং বিভিন্নভাবে একটু সেটিং করে না মানুষে, স্বাভাবিক। তো ভান্তে যখন সেরকম করে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটিং করে, ওখানে ঠিক প্রায় 5 কি 6 বছর পরে একটা পরিবারের একটা ছেলে শিশু, সে বলতেছে, এটা আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে বিহারে, আমি বিহারে থাকবো, আমি বিহারে চলে যাব, এরকম করে। এখন মা বাবা বলে, মানে কথা বলার থেকে সে এরকম বলে। তো একদিন তাকে এই রেঙ্গুন ধর্মদূত বিহারে নিয়ে আসছে। তখন এই আদিচ্ছা পান্ত ওখানে ছিলেন। তা আদিচ্ছা পান্তে কি, ওই ছেলেটা আসার পরে সেই ভান্তের যিনি শিষ্য অতুল হোসেন বান্তে, অতুলানন্দ না অতুল হোসেন, অতুলানন্দ ভান্তে যেভাবে পিছনে হাত দিয়ে হাঁটতো, ঠিক সেই ছেলেটা বুদ্ধের রুমে তো মা বাবার বন্দনা করতেছে, ও ওখান থেকে নেমে পিছনে হাত দিয়ে হাঁটতে হাঁটতে যে রুমের দিনে থাকতো ওই রুমে গিয়ে ওই বান্তেকে নাম ধরে ডাকতে শুরু করে। আমি নামটা মনে পড়ছে না আমার। বলে যে, এই তুমি আমার রুমটা এরকম করেছো কেন? যেহেতু ও প্রায় সময় বাড়িতে বলে যে, আমার এটা আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে, আমি বিহারে থাকবো, বিহার আমার বাড়ি, আমি ওখানে চলে যাব। সে আসার পর থেকে মা বাবা বা বিহারে যারা, ওরা সবাই তার দিকে একটু দৃষ্টি দিয়েছে, মানে সে এমন করছে কেন। তো ওখানে গিয়ে বলতেছে, এই আমার রুম তোরা এরকম এলোমেলো করেছিস কেন, আমি এখানে থাকবো এরকম। ওরা সবাই বলে যে, লোকজিৎ, আমি সে থেকে বিশ্বাস করি আসলে যে জন্মান্তরটা কি। আপনি আমেরিকাতে বেশি দিনের কথা নয়, একটা সন্তান জন্ম এক স্টেটে, সে যখন কথা বলা শিখলো, জানলো, সে বলে যে, না তোমরা আমার মা বাবা না, আমার মা বাবা হচ্ছে অমুক জায়গায়। ও পুরো স্থানের নাম বলে দিয়েছে। শেষে ওকে প্লেনে করে ওই জায়গায় নিয়ে গেছে, ঠিকানা দিচ্ছে যে। ওখানে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ দেখা গেল যে ঠিক ওই 5 বছর আগে ওদের একটা সন্তান মৃত্যুবরণ করেছিল, মানে ওই পরিবার একজন মানুষ মারা গিয়েছে, সন্তান, ওদের সন্তান। এখন ও বলে যে, উনি আমার মা, উনি আমার বাবা। আপনি এটাকে কি বলবেন? এগুলো তো কোনো বানানো গল্প নয়, এগুলো বর্তমান প্রেক্ষাপট। এবং আমাদের নালন্দায় একটা ম্যাগাজিন শুধু জন্মান্তর দিয়ে, আমি যেগুলো কোটেশন দিয়েছি আপনাদেরকে, ওখানে এরকম অনেকগুলো উদাহরণ কিন্তু রয়েছে। আপনি কি এগুলোকে অস্বীকার করতে পারবেন? কোনোদিন অস্বীকার করা যাবে না। তবে আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা সব কিছু দেখি না। যেমন পান্তাবাসে ব্যাকটেরিয়া আছে, পান্তাবাস সামনে দিলে কি আপনি খালি চোখ দিয়ে বলতে পারবেন? সেটা দেখার জন্য একটা কী লাগবে? যন্ত্র লাগবে, হ্যাঁ, মাইক্রোস্কোপ লাগবে। ওইটা দিয়ে আপনাকে কী করতে হবে? এটা দেখতে হবে, তারপর আপনি বলবেন যে এখানে কী কী আছে। আমাদের শরীরে কিডনি চলে যাচ্ছে, ঠিক না? বিভিন্ন ক্যান্সার ও রোগ ব্যাধি হচ্ছে। তো আপনি তো নিজের শরীর নিজে সব কিছু জানেন, ঠিক না? এই শরীরে যে ক্যান্সার ব্যাধি হচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটা কেন আপনি বলতে পারেন না? কারণ আপনার জ্ঞান দিয়ে, আপনার চোখ দিয়ে আপনি পৃথিবীতে সব কিছু দেখবেন না। তা আমি বলবো, জন্মান্তর বিশ্বাস করলে কি আমার কোনো ক্ষতি আছে?
জন্মান্তর বিশ্বাস করে কি আপনাকে পাপ করতে বলতেছে? জন্মান্তর স্বীকার করে তো আপনাকে ভালো কাজ করার কথা বলতেছে। বুদ্ধ ধর্ম দর্শন যদি আপনি বলেন, এখানে জন্মান্তর স্বীকার করে আপনাকে কোন খারাপ কাজটা করতে বলতেছে একটু বলেন তো। তো সুতরাং যে কাজটা আপনার ক্ষতির কারণ নয়, আপনি সেটাকে স্বীকার করে চলতে অসুবিধা কোথায়? আমি সেদিনের একটা দেশনায় গত কয়েকদিন আগে আমাদের সুনীলবাবুর একটা কথা বলেছি। সেটা হচ্ছে সদ্য বনবান্তে যখন দেশনায় বলছেন তোমরা মদ না খেয়ে 1 চামচ দুধ খাওয়া বেঁচে থাকবে, মদ খেলে মারা যাবে। দেশনার বিষয় ছিল সেটা। আর আমরা সবাই পাগল হয়ে গেছি, বাঁচতে হলে 1 চামচ হলে দুধ খেতে হবে। তো পুরো চাঁদগাঁও এখন দুধ শেষ, তারপর বদ্রার থেকে আনা শুরু। আমি তো সারা রাত কি ঘুমাবো, বিদেশ থেকে শুধু ফোন করতেছে পান্তে, আমার মা বলতেছে কি নাকি দুধ খাওয়ার জন্য। এখন আমাকে তো ভিডিও কলে রেখে দুধ খাওয়াচ্ছে, আসলে পান্তে ঘটনা কি আমি কিছু জানি, এটা কি বলেন। হ্যাঁ, এখন উস্তুল কারবার হয়ে গেছে। এখন ছেলেরা তো একটু স্বাভাবিক, এগুলো কি বলে, মা নাকি ভিডিও কল দিয়ে ধরে আছে না, ওহো তুই না কাউ দুধ তুই আর দাহাই হা, ওহো মা তো কোথায় এমনিকে খান, রাতে 2টা 1টা বাজে, ওখানে ওদেরকে ঘুমাতে দিচ্ছে না, এখন মা ফোন দিচ্ছে স্বাভাবিক। একজনে বলতে পারতে এত রাতি এরে হ্যাঁ কতক্ষণ দুধ এনে যাই, 24 ঘন্টা খোলা আগে বহুত দূরে, এটা বাসন না হতে মা তো হতে এখন খ্যাং করিব মানে ওষুধ তুই না খাইলে এনেব। তো আসলে বানতে ঘটনা কি, তো তখন আমার একটা পরিচিত বানতে ছিল, তো ওনাকে আমি ফোন দিলাম, তো উনি আমাকে বিষয়টা বলতে বানতে আসলে মূলত বনবান্তে একজনকে বলতেছে যে মানে মদ না নহাবি, ওই সাংমা ভাষায় বলতেছে মানে 1 চামচ দুধ খা তাহলে তুই বাঁচবি, মদ খেলে মরবি। এখন মদ খেলে মরবি এটা বাদ গেছে, দুধ না খেলে মরবি এটাই এখন প্রচার হয়ে গেছে। দুধ যদি না খাস 1 চামচ তাহলে মরবি, এটাই প্রচার হয়ে গেল। আচ্ছা যাক, এর একদিন পরে আমাদের সুনীলবাবুর সাথে আমার দেখা হলো, আমাদের প্রকৌশল। তো মাঝে মধ্যে তখন বসে একটু আলাপ করতাম। তা আমি বললাম উপসক কালকে তো খুব আমাদের চাঁদগাঁওতে মানে এখানে গরুর দুধ বা এখানে ফ্যাক্টরি যত দুধ কোনো অবস্থা পাওয়া যায়নি, আপনি দুধ খেয়েছেন। তো বর্ধমানতে হ্যাঁ আপনার উপসিকও আমার জন্য 1 কাপ দুধ নিয়ে আসছে, এসে বলতে দুধ খাও। তা আমি বললাম কেন, বলতে বনবান্তে এরকম বলেছে। তো আমি চিন্তা করলাম ওর সাথে যদি আমি কথা বাড়াই আরও বাড়বে, সমস্যা হবে। তো তার চেয়ে বরং দুধ তো ভালো জিনিস, খেয়ে ফেললে অসুবিধা কী। তো বান্ধা আমি ওই অর্থে দুধ খেয়ে নিয়েছি, আর আমি কিছু বলি নেই। এখন ওরা এটা বলতেছে, আমি ভাবতেছি এটা তো ভালো জিনিস। তা আমি বলবো এই কথাটা কিন্তু একটা জ্ঞানের পরিচয় আছে। যে বিষয়টা আপনার জন্য কল্যাণদায়ক, আপনি যদি সেই বিষয়ে বিস্তারিত নাও জানেন, যদি সেটা আপনার মঙ্গলদায়ক হয়, সেটা গ্রহণ করতে অসুবিধাটা কোথায়? তা আমি বলবো জন্মান্তর আমি দেখি নাই, কিন্তু যদি সেটা আমার জন্য মঙ্গলদায়ক হয়, সেটা আমি স্বীকার করতে অসুবিধা কোথায়? কারণ জন্ম করার কথাই বলছে। আর যদি জন্মান্তর না থাকে, আমি বিজ্ঞ হওয়ার দরকার কি? আপনার দান করার দরকার কি? আপনি সুশৃঙ্খল হয়ে চলার দরকার কি? চুরি না চলতে পারলে হয়ে গেল, আমার শক্তি যেরকম আছে সেরকম দেখিয়ে চলতে পারলে হয়ে গেল। তো এমন অনেক আমাদের, আমি কি বলবো, অনেক এরকম আছে জন্মান্তর এগুলোকে স্বীকার করতে চায় না। তাহলে দান ধর্ম, এই যে আমরা পুণ্য দান করি, দাঙ্গ আতিনাঙ্গ, তো বলছি না পুণ্য দানে কোনো অর্থ আছে? কোনো কিছু নাই। সর্বশেষ বিখ্যাত বর্তমান সময়ের বুদ্ধ পণ্ডিত, যিনি বুদ্ধ ধর্মটাকে এখনো বিশ্ব মাজারে পরিচয় বহন করে চলেছেন, সে মহর্ষি দালাই লামা। তার একটি অসাধারণ উক্তি, এই পৃথিবীটাকে সুন্দর করে রাখা খুব দরকার,
কারণ এই পৃথিবীতে আমি আবার জন্মগ্রহণ করব। আনকুট। কে বলছে এটা? দালাই লামা। এই পৃথিবীটাকে সুন্দর করে রাখা দরকার, কারণ এই পৃথিবীতে আমি আবার জন্মগ্রহণ করব। কত কত গভীর কথা না? তো আমি যদি জন্মান্তরকে বিশ্বাস করি, স্বীকার করি, তা আমি পৃথিবীতে আবার আসবে, এটি পৃথিবীটা সুন্দর করে রাখার জন্য আমার একটা প্রচেষ্টা থাকবে। অসুবিধাটা কোথায়? আমি বলবো বুদ্ধের এই আদর্শ শিক্ষা আর এই জন্মান্তরটা দুঃখ বলেই তো বুদ্ধ নির্বাণের কথা বলেছেন। সেখানে বুদ্ধ কি বলছেন? কিনাং পুরাণাং নাবাং নাত্তি সম্ভাবাং বিরত্ত চিত্ত আয়াতিকে ভাবাসবিং তে কিনা বীজা আবিরুল্লাহি সন্ধ্যা নিভ্রান্তি ধীরায় তাইং পাদিবু। বুদ্ধ এখানে বলছেন যত আত্মসাধনার মাধ্যমে তৃষ্ণা শেষ, এরকম আমরা অনেক সময় বলি না? কি সংসার সংসার, দুঃখ দুঃখ, তৃষ্ণা শেষ, মরতে খুব ভালো হইতো, ফেলবেন, লবণ পানি দেবেন, ঠিক না? ওইটা যদি মাটির মধ্যে রাখেন ফুটবে। এই জগৎ অনিত্য, দুঃখ, অনাত্মা। এই অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞান যখন উৎপন্ন হবে, ওই মরিচ লবণ যা দিয়েছেন বলছে ওই রকম যখন উৎপন্ন হবে, তখন আপনি আর পুনর্জন্মগ্রহণ করবেন না। এই পুনর্জন্মগ্রহণ না করলেই জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, স্কন্ধ দুঃখ নিরূত হবে। তাই আমাদের জন্মান্তর বিষয়টাকে স্বীকার করতে হবে যদি আপনি একজন বুদ্ধ হন, এবং সেটিকে নিরোধ কর। সেটা হচ্ছে পৃথিবীর সমগ্র শক্তি, এটি ধ্বংস হয় না, রূপান্তর হয়। কতটা জড়বিজ্ঞান বলছে এটা কি হয়? রূপান্তর হয়। ঠিক আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মৃত্যুর পরে যদি আর জন্ম না থাকে, আপনার শক্তিটা বলি, যেহেতু আমরা এখন বিজ্ঞানবাদী, তাহলে বিজ্ঞান যে বলছে শক্তির রূপান্তর, তো বুদ্ধ সেখানে বলছে প্রতিসন্ধিকরণ চিত্ত মাধ্যমে তিনি আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করে। এটাই হচ্ছে বিজ্ঞানের সূত্র অনুসারে বৌদ্ধ ধর্ম দর্শনের জন্মান্তরবাদ। কারণ শক্তিটা তো ক্ষয় হয়নি, এটা আরেকটি রূপান্তর ঘটেছে। জড়বাদ বলছে একটি আগুন যদি নিভে যায়, আগুনটা আসলে আগুনের যে শক্তি সেটা কিন্তু নিভে যায়নি, সেটা আরেকটি জায়গায় রূপান্তর হয়েছে। ঠিক আমাদের চিত্ত প্রবাহ, এটি কিন্তু বিলীন হয়নি, এটি আরেকটি জায়গায় গিয়ে প্রতিসন্ধি গ্রহণ করেছে। সেজন্য বৌদ্ধ ধর্ম জন্মান্তর স্বীকার করে। আবার বৌদ্ধ ধর্মের জন্মান্তর শক্তিটাকে নিরোধ করেছেন কিভাবে? বলছে তৃষ্ণা যখন ক্ষয় হবে তখন এই শক্তিটা নিরোধ হবে, সেজন্য এটি নির্বাণ। আমাদের সকলের কাম্য হোক আমরা যেন এই জন্মান্তরকে নিরোধ করে আমরা দুঃখ মুক্তির পথে যেতে পারি। আমার এই আজকের আলোচনা কারো কোনো ব্যক্তি বিশেষে আঘাত করা নয়। আমি আমার চিন্তা চেতনায় যা উপলব্ধি করি, আমি যা ভাবি, এবং বৌদ্ধ ধর্ম দর্শনে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, বুদ্ধুক্ত হয়েছে, সেগুলো নিয়ে চিন্তা চেতনায় আমার চিন্তা চেতনার সাথে যা আমি সম্মিলিত ভাব ও ধারা দর্শন উপলব্ধি করি, সেটাই আমি আচরণ এবং ব্যক্ত করার জন্য আজকে আমি চেষ্টা করেছি। আপনাদের সবার মঙ্গলময় জীবন কামনা করছি, এবং সাথে সাথে আজকে আপনারা যারা আমাদের বিশেষ করে প্রারম্ভেই আজকের আপনাদেরকে পানীয় দান করেছেন, এবং ঢাকাতে সেই বিমান দুর্ঘটনায় যেসব
সন্তানরা মৃত্যুবরণ করেছে, যারা এখনও চিকিৎসাধীন আছে, তাদের মঙ্গল কামনায়, যারা পরলোক গমন করে তাদের পারলৌকিক শান্তি কামনা এবং সবার প্রতি সমবেদনা জানানোর নিমিত্তে আজকে আমাদের সৈকত সেখানে অষ্টপুষ্কর সব পানীয় দানের ব্যবস্থা করেছেন। আপনাদের সকলকে পানীয় দান করেছেন এবং আমাদের উপাসিকারা সেখানে একটা ফ্যান এবং সাধারণত প্রতি অমাবস্যায় গত বছরও তারা অমাবস্যা অষ্টমীতে প্রায় সময় তারা অষ্টপরিষ্কার এবং বিহারের প্রয়োজনে বিভিন্ন দ্রব্য দান করে আজকে একটা ফ্যানও তারা দান করছেন। আমাদের সকলের অর্জিত পুণ্যরাশি আমরা সেই পরপার যারা পরগত হয়েছেন এবং বর্তমানে যারা জীবিত তাদের আরোগ্য কামনায়, এবং এরূপ যেন না হয় যে তাদের কান্না, মা বাবার হাহুতাশ দেখলে আমার মনে হয় পাষাণ হৃদয়েও কান্না করে। এমন মর্মান্তিক দুর্ঘটনা আমরা কেউ কখনো কামনা করি না। এবং আজকে আমি যখন পতেঙ্গা থেকে আসছিলাম সকালে শেষ করে, রাস্তাঘাট দেখে আমার কেন জানি মনে হচ্ছে একটা মরুভূমিতে আছে, গাড়ি ঘোড়া খুব কম। আমাদের পাইলট জয়সনবাবু বলতে বানতে গাড়ি ঘোড়া বৃহস্পতিবারে এত জাম থাকে, হাজিয়ে পুরো শহর যেন ফাঁকা ফাঁকা, কেন কীরকম দেশটা যেন একটা মরুভূমির মতো হয়ে গেছে। আসলে কারো মনে কোনো প্রাণ যেন নাই। স্বাভাবিক, যার মায়ের সন্তান হোক যায় না, কিন্তু কর্মবাদ, আমরা তো কর্মের স্বীকার করি। আসলে কর্ম আমাদের স্বীকার করতে হবে, কর্মই আমাদের সকলের। যারা প্রভারগত তারা যেন জন্মান্তরে এরকম কোনো দুর্ঘটনার শিকার না হয়, পুণ্যের কাছে সে প্রার্থনা করছি। আপনারাও সবাই মানব জন্ম লাভ করেও দুর্লভ, মানব জন্ম অতিবাহিত করা দুষ্কর, অর্থাৎ সহজ নয়। তা আমাদের পুণ্যের কাছে প্রার্থনা থাকবে আপনারা সবাই যেন নিরাপদ থাকেন, নির্বিঘ্নে থাকেন। আমাদের সৈকত তার মনের মধ্যে যে একটা চেতন উৎপন্ন হয়েছে, বানতে এই ছেলেগুলো মারা গেছে, আমাদের তো কিছু করতে পারতেছি না, তাদের জন্য একটু পুণ্য দান হলেও করি। তো তার মনের মধ্যে যে এত সুন্দর একটা চেতনা, আমি সাধুবাদ জানাই। তাদের সন্তান যারা সবাই যেন নিরাপদ থাকে, নির্বিঘ্নে থাকে। আজকে আপনাদেরকে এখানে অনেক উত্তম পানীয় আদি দান করেছেন, তাদেরও পরিবার উত্তরদর্শী বৃদ্ধি কামনা করে। এবং আমাদের উপাসিকারও এখানে তারা প্রতি বছরে বিভিন্ন কিছু দান করেন। আমরা যে মাইক্রোফোনে কথা বলছি, গত বছর এটা দিয়েছিলেন, তো এটার পর থেকেই খুব ভালোভাবে অন্তপক্ষে আমরা সাউন্ডের তেমন বেশি সমস্যা হয় না। তো তারা এক এক সময় প্রাতিষ্ঠানে এরকম দান করে, আমি মনে করি এটা পুণ্যময়। আর যে আজকে একজন আমাদের উপাসক একটা দুইটা ঝাড়ু নিয়ে এসেছে, বজবান্ধে ঝাড়ুটা দান করবো, এক পাশে রেখেছি, তাহলে এটা আমাকে তো গছাই দেন, বজবান্ধে ঝাড়ু দাঁড়াতে অসুবিধা নেই, এটা অনেক মূল্যবান। এটা যদি এগুলো পরিষ্কার না থাকে এখানে আপনারা বসবেন, তো এই জন্য আসলে বিচার করেও দান করাটা অনেক পুণ্য। তো এভাবে বিহারের প্রতি অনেকে আমাদের দৃশ্য প্রায় সময় গেটা গেলে সেই গাড়ির পিছনে এরকম ঝাড়ুটারু অনেকগুলো নিয়ে আসে। হ্যাঁ, বর্তমান তো বিহারের জন্য তার ভাইদেরকে, মাকে আগে থেকে বলে রাখে। এবং আমাদের উপাসিকর এরকম ফ্যান, ঝাড়ু, বিভিন্ন কিছু দানীয় দ্রব্য দান করে। আপনারা জানেন বিশাখা পূর্বারাম বিহার দান করেছিল, তখন এক দাসী দান করতে চেয়েছিল। সে ঘুরতে ঘুরতে দেখে কোনো কিছু নাই, সব পরিপূর্ণ, খালি কোনো কিছু নাই। কিন্তু বাথরুমে টয়লেটে যাওয়ার সময় দেখতে একটা পাপোশ নাই। বলতে বিশাখা মা, একটা পাপোশ অমুক জায়গায় এটা খালি আছে, বলতে এটা আমি দান করতে চাই। বলছে দান, তো আনন্দের পরামর্শে সেখানে সেটা দান করেছিল। তো আজকে বহুবিধ দান কর্ম, এটাকে সাধুবাদ জানিয়ে অনুমোদন করে সবার নিরাপদ নির্বিঘ্ন জীবন হোক। আমি বলবো আমরা যেন জন্মান্তর বিষয়টাকে স্বীকার করে বুদ্ধের ধর্ম দর্শনের আলোকে আমাদের জীবনকে মৈত্রীময় চেতনায় অতিবাহিত করে শীল সমাধি প্রজ্ঞার আচরণে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে নির্বাণ সাক্ষাৎ করি, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সবাই